স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি মহিউদ্দিন ফরহাদ। আজ আমরা কথা বলবো সফল উদ্যোগ নিয়ে। বাড়িতে বসে ইন্টারনেটে আউটসোর্সিং এর কাজ করে ভালো আয় করছেন মেহেরপুরের মুন্সি জাহাঙ্গীর জিন্নাত। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান হয়েছে আরো অনেক বেকারের। স্টুডিওতে আমাদের সাথে আজ রয়েছেন মেহেরপুরের আউটসোর্সিং প্রশিক্ষক জাহাঙ্গীর জিন্নাত হীরক এবং আউটসোর্সিং প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়া মোহাম্মদ আশরাফুল আলম। কথা বলবো তাদের সাথে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। জেলার সদর উপজেলার জাহাঙ্গীর জিন্নাত হীরক ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন বিবিএ ও এমবিএ। পরে আউটসোর্সিং এর কাজ শেখেন। বছর 2 আগে চলে আসে নিজের গ্রাম চাঁদবিলে। বাড়িতে বসে ইন্টারনেটে আউটসোর্সিং এর কাজ শুরু করেন। বর্তমানে প্রতি মাসে তার আয় 60 থেকে 70 হাজার টাকা। ফ্রেন্ডদের কাছ থেকে আউটসোর্সিং এর ব্যাপারে আমি একটু আগ্রহ করি এবং ওখান থেকে কাজটা শিখি। শেখার পরে ওখানে আমি টেলিকমের থেকে ওখান থেকে বেশি আমি পোটেনশিয়ালিটি পাই। ঠিক আছে, যেখানে আমার 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করার মতো পসিবিলিটি থাকে। গ্রামের বেকার যুবকদের সংগঠিত করে হীরক গড়ে তোলেন ইউনিক সফট আউটসোর্সিং নামের একটি প্রশিক্ষণ কেন্দ্র। বিনা খরচে এখানে গ্রামের বেকার যুবকদের প্রশিক্ষণ দেন তিনি। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই এখন কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। হীরক ভাইয়ের কাছ থেকে একটু জানলাম যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং থেকে অনেক ইনকাম করা যায়, সেজন্য আমি এটাতে ইনভলভ হই। যেখান থেকে আমার ইনকাম করে এইখান থেকে আমি এই ইনকামের দ্বারা আমার লেখাপড়ার পাশাপাশি এখান থেকে ইনকাম করে ফ্যামিলিকে শুধু সাহায্য করতে পারছি। এলাকার বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে রূপান্তর করায় জিন্নাত হীরকের উপর খুশি এলাকাবাসীও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমরা সম্প্রতি এই প্রতিবেদনটি দেখলাম এবং সেক্ষেত্রে এই প্রশিক্ষক এবং উদ্যোক্তা সফল দুজনেই আছেন। আমরা কথা বলবো জাহাঙ্গীর আপনার সাথে প্রথমেই। মুন্সি জাহাঙ্গীর, আপনার কাছে আমি প্রথমে যদি জানতে চাই, বিশেষ করে পড়াশোনার শেষে অনেকেরই ইচ্ছা থাকে চাকরি করা, অন্য কিছু করা। আপনি এই আউটসোর্সিংটি কেন বেছে নিলেন এবং কিভাবে শুরু করলেন, যদি আপনি একটু সংক্ষেপে ব্যাকগ্রাউন্ডটা একটু বলেন প্রথমে। আচ্ছা, আমি বিবিএ এবং এমবিএ করার পরে আমি ভাবছিলাম যে অল্টারনেটিভ কিছু একটা করা যায় কিনা। যে ইউজুয়ালি যেটা হয় যে জব বা বিজনেসে যেটা হয়, এখন প্রফিট খুব একটা বেশি আসতেছে না। জব মার্কেট বা মার্কেটটা এমন হয়ে গেছে। সো আমি চাচ্ছিলাম যে অল্টারনেটিভ কিছু একটা যেটা দিয়ে আমি এক্সট্রা কিছু কামাতে পারবো এবং আদার্সদের জন্য আমি কিছু করতে পারবো। তো ফ্রিল্যান্সিং বিষয়টা আমি নেট সার্ফিং থেকে শিখছি। শেখার পরে ওখান থেকে আমি পোটেনশিয়ালিটি দেখছি যে হ্যাঁ, এখান থেকে সম্ভব। এক্ষেত্রে কি আপনার কি কোনো আগে থেকে প্রশিক্ষণ ছিল বা কিভাবে শুরু হলো? এটা নিজে কাজ শুরু করেছেন? এটা আসলে আমি আজ থেকে 4 বছর আগে শুরু করছি। তো তখন বাংলাদেশে বা বাইরে তেমন একটা টিউটোরিয়াল ছিল না। পুরোটা আমি নেট সার্ফিং থেকে আমার নিজের পরিশ্রম থেকে আমি শিখছি। তারপর থেকেই শুরু হ্যাঁ, করা। তারপর থেকে এইভাবে কাজ করে। আমরা প্রতিবেদনটিতে দেখছিলাম আপনি ওখানে বিনা খরচে আপনি শেখাচ্ছেন এবং সেক্ষেত্রে এই জায়গাটিতে আমি যদি একটু বলি, কারণ হচ্ছে অনেকেই কিন্তু এই কাজটি করতে চায়, কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা দেখি যে বিশ্বস্ত কোনো সূত্র পাওয়া যায় না বা কোনো সাইট পাওয়া যায় না। একজন যদি কাজটি শুরু করতে চায় সেক্ষেত্রে বিশ্বস্ত সূত্র কিভাবে পেতে পারে? সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং অনেকগুলো সাইট আছে, সেগুলোকে বিশ্বাস করা যায়। এখন অনেকেই কাজ করতেছে, বাংলাদেশের, ইন্ডিয়ার, পাকিস্তানের অনেকেই কাজ করতেছে। সো এটা একটা বিশ্বস্ত ওয়ে হয়ে গেছে। সো ওগুলোতে করা যায়, ওগুলো থেকে কাজ করা যায় ইজিলি। টাকা মার যাওয়ার পসিবিলিটি খুবই কম। আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু জনাব আশরাফুল আলম আপনার কাছে আসছি। আপনি তো এখানে ট্রেনিং দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন। আপনি নিজে আগে শিখেছেন বা কিভাবে আপনি এই প্রশিক্ষণটা শুরু করেছেন? যেহেতু এই ব্যাপারে কোনো একাডেমিক কোনো ইনস্টিটিউশন এখন পর্যন্ত বাংলাদেশে স্ট্রংলি গড়ে ওঠে নাই। আসলে আমি যখন শুরু করি তখন আমি একটু ইকোনমিক্যাল ক্রাইসিসের ভিতরে ছিলাম। তো ভাইয়ের কাছ থেকে ইনফরমেশন পেলাম বা ভাইয়ের কাছে গেলাম যে এখান থেকে কিভাবে পোটেনশিয়ালিটি একটু বেশি পাওয়া যায়। তো আমি ওনার কাছ থেকে কাজটা প্রায় শিখেছিলাম। একটু সময় লেগেছিল কাজটা শিখতে অবশ্যই। তারপরে আমি নিজে ভাইয়ের সাথেও কাজ করি, নিজেও কাজ করি এবং ওখান থেকে একটা ভালো একটা একটা স্বাবলম্বীর পর্যায়ে চলে এসেছি আমি। তো তারপরে আমরা দুজনে মিলেই ভাবলাম যে যে এটাকে কিভাবে আরো আমাদের এলাকাতে বা আমার জেলাতে এবং জেলার থেকে বাংলাদেশে বাংলাদেশে কিভাবে এটাকে আরো বিস্তার দিকে নিয়ে যাওয়া যায়। যেহেতু বাংলাদেশে সব থেকে যে বড় বিষয়টা সেটা হচ্ছে যে বেকারত্বের হারটা দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ, পড়াশোনার শেষে দেখা যাচ্ছে অনেকে কিছুই করতে পারে না। তো সেই দিকটাতে আমরা আলোচনা করে আমরা এটা শুরু করেছি এবং সম্পূর্ণ ফ্রি, যেখানে সবাই আগ্রহ হবে যে না, এখান থেকে শিখে আমরা কিছু একটা স্বাবলম্বী বা করতে পারবো, স্বাবলম্বী ভাবে নিজস্ব স্বাধীনতা পাবে নিজের। এক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই, আপনারা আসলে কাদেরকে শেখাচ্ছেন বা সেক্ষেত্রে ক্রাইটেরিয়া গুলো কি, কারা শিখতে পারবে এই কাজগুলো?
কাজগুলো শেখার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়া বলতে সেরকম কোনো কিছু নয়। একজন মানুষ যে শিখবে তার তো অবশ্যই ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি এখান থেকে না, সেক্ষেত্রে নেটে কাজ করার মতো যথেষ্ট তার যোগ্যতা থাকতে হবে, অবশ্যই নেটের ভাষাগুলো কোডিংগুলো বুঝতে হবে, এই হ্যাঁ, ধরনের অবশ্যই। কোনো ক্রাইটেরিয়া আছে কিনা? ক্রাইটেরিয়া সাধারণত একটু ইংরেজি লেভেলটা একটু ভালো হলেই এনাফ, মানে মোটামুটি যে অরিজিনাল যে ক্রাইটেরিয়াটা। পুরো ব্যাপারটা কিন্তু ইচ্ছা শক্তির উপরে ডিপেন্ড করে, যে আপনি যদি এটাকে প্রফেশন হিসেবে নেন এবং পুরো ইচ্ছা শক্তি দিয়ে যদি করেন আপনি প্রচুর কামাতে পারবেন। কিন্তু যদি ইচ্ছা শক্তি না থাকে, অনেকে ঢুকে দেখা গেল যে তাদের ইচ্ছা শক্তি নাই কিন্তু টাকা কামানো যায় বা আকাশে উড়ে টাকা, ঠিক আছে, এই ইচ্ছা থেকে কিন্তু অনেকে আসলে সেক্ষেত্রে তারা বিপদে পড়বে। আমি আবারও বলে দিচ্ছি, তারা কিন্তু খুব বিপদে পড়বে। কিন্তু ইচ্ছা শক্তি, কাজটা শিখবো, শিখে তারপরে আর্ন করবো, সেক্ষেত্রে সেভাবে যদি থাকে, শেখাটা জরুরি বলে মনে করছেন? শেখাটা খুবই জরুরি, খুবই জরুরি। এক্ষেত্রে আমি একটু এক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়, আপনারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন এক্ষেত্রে? বিশেষ করে আমরা জানি যে প্রান্তিক পর্যায়ে এখনো আমাদের ইন্টারনেট সেবা এখনো পৌঁছায়নি, এখনো ব্রডব্যান্ড কানেকশন আমরা অ্যাভেলেবল গ্রামগঞ্জ পৌঁছায়নি, বিদ্যুতের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা কি রয়েছে? আমাদের প্রচন্ড প্রচন্ড একটা মেল চেক করতে যেখানে আমাদের প্রায় 1 মিনিট লেগে যায়, তাহলে আমরা কোন জায়গায় আছি? যেখানে আমরা কাজ করতেছি ইউএস বা আমেরিকান বা কানাডিয়ান বায়ারদের সাথে, তাদের নেটের স্পিড প্রচন্ড, সেই তুলনায় বা তাদের সাথে যদি আমাদের কাজ করতে হয় তাহলে আমাদের কিছুটা না হলেও থাকার দরকার আছে, কিন্তু সেটা আমরা একবারেই পাই না, ঠিক আছে। এটা নিয়ে অনেক বায়ার অনেক কথা বলে বা অনেকেই দিতে চায় না, ঠিক আছে। যেমন হচ্ছে কিনা কয়দিন আগে একটা ইয়ে নিয়ে কথা হলো বায়ারের সাথে, উনি সব কিছু আমার সাথে ফিক্সড করে ফেলছে, ফিক্সড করে ফেলার পরে উনি ফিলিপাইন আরেকজনকে দিয়ে দিয়েছে, কারণ কি আমার নেটটা স্লো। সেক্ষেত্রে আপনাদের কাজ পেতে সমস্যা হচ্ছে। কাজ পেতে আমি যদি একটু আরেকটু ব্যাকগ্রাউন্ড একটু প্রথম থেকে যাই, বিশেষ করে আপনার কাজগুলো কিভাবে পাওয়া যাবে সেক্ষেত্রে, এবং কোন কাজগুলো বেসিক্যালি আপনারা করে থাকেন নেটে আউটসোর্সিং এর ক্ষেত্রে? আচ্ছা, বেসিক্যালি আমি যেটা করি, এসইও করি, ওয়েব রিসার্চ করি, ওয়েব ডেভেলপমেন্ট করি, সাথে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত করি। তো আগে করতাম, আমি ফুললি এসইওর উপরে ছিলাম। তো এসইওতে দেখা যায় কি যে প্রজেক্ট মানে খুব ভ্যারি করে, খুব ভ্যারি করে। তো আমি জব সিকিউরিটি নিয়ে একটু ভাবতেছিলাম যে প্রজেক্ট এখন আছে, এখন আমি প্রচুর কামাইতেছি, যে 1 লাখ প্লাস হয়ে গেছে, পরের মাসে দেখা গেল যে লো হয়ে গেছে, ঠিক আছে। এইটা নিয়ে আমি একটু জব সিকিউরিটি ইনসিকিউর বোধ করছিলাম। তো পরবর্তীতে আমি দেখলাম যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে একটা করা যায়, যেটা আমি পার্মানেন্ট একটা জবে যেতে পারবো। সেক্ষেত্রে আশরাফুল আলম, আপনি যদি একটু বলেন যে আপনি এই পর্যন্ত আপনারা কতজনকে প্রশিক্ষিত করে তুলতে পেরেছেন এবং সেক্ষেত্রে আপনার এলাকায় এটি কতটুকু ছড়ানো গিয়েছে? আসলে প্রশিক্ষণের বিষয়টা আমাদের কাছে এখন আমাদের গ্রুপে 23 জন মতো আগেই ছিল, এখন প্রায় 31 জনের কাছাকাছি, 30-31 জন হয়ে গেছে। আর এটা নিয়ে অন্তত আমার এলাকাতে বা আমার গ্রামে বা আমার ইউনিয়নে মোটামুটি একটা ভালো পরিসর চলে এসেছে, যে না এখান থেকে অনেক কিছু করা যায়, মানে এরকম একটা সিস্টেম মানে ছড়িয়ে পড়েছে যে আউটসোর্সিং থেকে বা ইন্টারনেট থেকে একটা ভালো কিছু করা যায়। রিয়েলি থ্যাঙ্কসফুল আপনাদের মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতি, আমি রিয়েলি থ্যাঙ্কসফুল। আমরা এই বিষয়টি নিয়ে আবার একটু আলোচনা আসবো, কিভাবে আসলে একজন শুরু করতে পারবে এবং সেক্ষেত্রে তার প্রতিবন্ধকতাগুলো, তার আগে একটা বিরতি নিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, শিওর। এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি, আমাদের সাথে থাকুন। স্বাগত আরো একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। এই মুহূর্তে বগুড়া থেকে আমাদের সাথে ফোনে যোগ দিচ্ছেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম। কথা বলছি তার সাথে। জনাব আব্দুল সালাম, আপনার এলাকার কয়েকজন উদ্যোক্তা একটি সফল উদ্যোগ নিয়েছেন এবং সেক্ষেত্রে আউটসোর্সিং এর কাজ করে এলাকায় কর্মসংস্থান তৈরি করেছে। সেক্ষেত্রে আপনারা সরকারি পর্যায় থেকে কোনো ধরনের কি সহায়তা করছেন? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টিভির দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। আমাদের এখানে সরকারি পর্যায়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদে আমরা যে ডিজিটাল বাংলাদেশের কনসেপ্ট নিয়ে কাজ করতেছি, সেই কনসেপ্টের আলোকে আমরা অনেক লোককে প্রশিক্ষণ দিয়েছি। প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আউটসোর্সিং এর মাধ্যমে তারা এখন ইনকাম করতেছে এবং তারা অনেকেই স্বাবলম্বী হয়েছে, অনেকেই 30, 35, 40 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতেছে এবং তাদের দেখে বহু মানুষ উৎসাহিত হয়ে তারা নিজেরা ইনকামের দিকে ঝুঁকছে। এবং আপনারা সকলে জানেন যে এই অঞ্চলটা একদম সীমান্তবর্তী একটি অঞ্চল, এখানে সন্ত্রাস কবলিত অঞ্চল। মানুষ কিন্তু এখন সেই সব দিক দিয়ে বেরিয়ে তারা কর্মমুখী বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতেছে।
জনাব আব্দুল সালাম, আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আপনারা আসলে কি ধরনের সহায়তা করছেন সেখানে? কারণ হচ্ছে এক্ষেত্রে অনেক ধরনের সহায়তা দরকার, নেট সুবিধা দরকার, বিদ্যুৎ সুবিধাগুলো পর্যাপ্ত দরকার। এই ধরনের কোন ফ্যাসিলিটিগুলো আপনারা কি আলাদাভাবে দিচ্ছেন, বা সরকারি পর্যায়ে থেকে ট্রেনিং ইনস্টিটিউশন করার কোনো চিন্তা ভাবনা আছে আপনাদের? আমরা দেখুন, বিদ্যুতের সুবিধার জন্য আমরা বিদ্যুৎ যে পল্লী বিদ্যুৎ এখানে আছে, পল্লী বিদ্যুতের লাইনে এখানে অনেক প্রবলেম ছিল। আমরা কন্টিনিউয়াসলি 3-4 মাস ধরে চেষ্টা করে লাইনের কিন্তু অনেক সংস্কার করা হয়েছে। আর আমরা এই যে লাইনের কথা বললেন, যে এই লাইনের জন্য আমরা চেষ্টা করতেছি, ব্রডব্যান্ডের ইয়ের জন্য চেষ্টা করতেছি। গ্রামীণ পর্যায়ে আমরা প্রশিক্ষণটা মূলত প্রাথমিক পর্যায়ে আমরা প্রশিক্ষণটা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করেছি এবং প্রশিক্ষণ যথাযথভাবে দেওয়া হয়েছে। আরো আমরা উন্নত কারিগরি প্রশিক্ষণের আমরা চেষ্টা করতেছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম, এবং সেক্ষেত্রে আমি কয়েকটি বিষয় ক্ষেত্রে আনতে চাচ্ছি। বিশেষ করে আমাদের বেশ কয়েকজন দর্শক আপনার জানতে চেয়েছেন, বিশেষ করে তারা জানতে চাচ্ছেন যে তারা আপনার ওখানে গিয়ে বগুড়ায় গিয়ে প্রশিক্ষণ নিতে পারবে না, কিন্তু তারা ঘরে বসে কাজটি করতে চাচ্ছে, এবং ঘরে বসে প্রশিক্ষণ নেওয়ার কোনো কি উদ্যোগ আছে কিনা বা কোনো পরিকল্পনা আছে কিনা? অনলাইনেও সাপোর্ট দিচ্ছি। আমার বাইরে, মানে আমার মেহেরপুরের বাইরে বা আমার এলাকার বাইরে থেকেও আমি অনলাইনে স্কাইপি, জিটক বা ফেসবুক চ্যাট, বিভিন্ন জায়গা থেকে আমি তাদের সাপোর্ট দিচ্ছি। ইভেন কি নোয়াখালী থেকে আমার এক ছোট ভাই আছে, সেও নিচ্ছে। সে এখন ভালোই প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেক্ষেত্রে তারা কোন লিংকে যাবে বা কিভাবে, আপনি যদি অ্যাড্রেসটি বলতে পারেন, বা আপনারা যে সাইটটিতে কাজ করছেন এবং যেভাবে আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন অনলাইনে বসে? আমাকে ইমেল করলেই হবে। ইমেল করলে আমি পুরো ডিটেলসটা, মানে কোন জায়গায় থাকি না থাকে, মানে চ্যাটের ব্যাপারগুলো আমি বলে দিব। আমার ইমেল অ্যাড্রেসটা mjdinnat@gmail.com। এই মেলে মেল করেন, আমি পরবর্তী সব ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেব। আশরাফুল আলম, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি। বিশেষ করে আপনি প্রশিক্ষণের দায়িত্বগুলো পালন করছেন এবং প্রশিক্ষণ দিচ্ছেন, সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা? কারণ হচ্ছে এই ক্ষেত্রে আগ্রহী করার বিষয়টি, এই ক্ষেত্রে কি মূল বিষয়টি কি টাকা ইনকাম করা যাবে বেশি, এটি দেখি আপনারা আনছেন, না অন্য কোনো ওয়ে আছে এখান থেকে দেখার? আসলে এখানে আসার মূল উদ্দেশ্যটা অবশ্যই টাকা, মানে ইনকাম করার একটা বিষয় আছে, এটা তো আছেই। তারপরে যাদের অ্যাকচুয়ালি সামর্থ্য নাই, হয়তো বা একজনের সামর্থ্য নাও থাকতে পারে, হয়তো কাজ শিখতে চাচ্ছে, কিন্তু তার দেখা যাচ্ছে যে ল্যাপটপ কেনার মতো বা মডেম কেনার মতো অর্থটা নাও থাকতে পারে। তো সেজন্য আমরা চাচ্ছি, বা আমাদের ওখানে অনেকজনই আছে, বেশ কয়েকজন আছে যাদের সেই সামর্থ্যটা ছিল না, আমরা তাদেরকে আগ্রহী করেছি এবং আমাদের নিজেদের যে ল্যাপটপ বা মডেম দিয়ে আমরা আমাদের ল্যাপটপ দিয়ে কাজ শিখাই দিছি। প্লাস আমাদের ল্যাপটপ থেকেই এক্সট্রা সময় বের করে, যে আপনি এখানে 10 ঘন্টা আপনাকে সময় দিলাম, আপনি 10 ঘন্টা আপনি এই কাজটা করেন, এই কাজটার যে পেমেন্টটা আপনি পাবেন, এই পেমেন্টটা আমরা আপনাকেই দিয়ে দেব। এবং এইভাবে আমরা বেশ কয়েকজনকে ইতিমধ্যে স্বাবলম্বী করে তুলেছি, হাতে কলমে শিখিয়ে, মানে সবকিছু দিয়ে এখন সে নিজে স্বাবলম্বী কাজ করতেছে। সেক্ষেত্রে কারণ হচ্ছে আন্তর্জাতিকভাবে কাজটি নিতে হয়, বিডিং এর মাধ্যমে নিতে হয়, এবং সেক্ষেত্রে তারা কি যথেষ্ট দক্ষ যে কাজটি আদায় করে নেওয়ার জন্য? অ্যাকচুয়ালি এটা তো খুব কঠিন একটা কাজ, মানে বিডিং সিস্টেমটা, যেহেতু এখানে উন্নত বিশ্বের অনেক দেশ থেকেই অনেকজন বিড করে, হয়তো একটা কাজের জন্য দেখা যাচ্ছে এমন হতে পারে যে কয়েক হাজারেরও বেশি বিড পড়েছে, সেখানে অবশ্যই তাদের কাছে অবশ্যই একজনের কাছ থেকে 1000 লোকের ভিতর থেকে একটা কাজ নিয়ে অবশ্যই কঠিন। তো সেই হিসাবে তাদেরকে তৈরি করে নিতে হয়েছে। আমাদের বড় ভাই আছে, উনি যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেন এবং সব রকম, মানে কাজ থেকে শুরু করে গ্রামার, কথাবার্তা সবগুলো থেকে উনি আমাদেরকে খুবই সাপোর্ট দিয়েছেন, এবং সেই হিসাবে আমরা মোটামুটি একজন, মানে খুব ভালো পজিশনে আছি। এই আর আমাদের আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে এটা আমরা আরো বড় করে এটাকে তুলব, আরো ছড়িয়ে দেবো, আমাদের কাছে আসুক, আমরা ফ্রি শেখাবো। মুন্সি জাহাঙ্গীর, আপনার কাছে আমরা আরেকটি বিষয় জানতে চাচ্ছি। এই ক্ষেত্রে আরেকটি বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে আপনারা যে কারেন্সি গুলো পান ডলারের মাধ্যমে আনতে হয়, এবং সেক্ষেত্রে এটা পেমেন্ট সিস্টেমটি, এই পেমেন্ট সিস্টেম কতটুকু নিরাপদ এবং কাজ করে এক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা আপনারা কিভাবে এই জিনিসটি পান? আচ্ছা, কাজটা বেসিক্যালি হচ্ছে যে আমি ওডেক্সকে বেশি প্রাধান্য দিই। ওডেক্সটা আমার খুব ভালো লাগে, কারণ ওদের পেমেন্ট মেথড ভেরিফাইড বলেই বেশি লাগে। কারণ ওদের যদি আওয়ারলি রেটটা কাজ করেন, আওয়ারলি রেটে যে পেমেন্টটা হবে ওটা অটোমেটিক্যালি আপনাকে দিয়ে দেওয়া হবে। ওটা বায়ার বা অন্য কেউ ঠেকাতে চাইলে ঠেকাতে পারবে না। সেটা হচ্ছে কিনা যে আমি 4 বছর ধরে কাজ করছি, আজ পর্যন্ত আমার কোনো আওয়ারলি রেটের টাকা মার যায় নাই, ওটা অটোমেটিক্যালি আমি বুধবারে পেয়ে যাই। এক্ষেত্রে আমি একেবারে শেষ দিকে যদি বলেন মূল সমস্যাটি কি এই ক্ষেত্রে, এবং সেটাকে আরো কিভাবে সম্প্রসারণ করা যায়, আপনার কোন সমস্যাগুলো প্রধানত ফেস করছেন এখন এই কাজটি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বা কাজটি করার ক্ষেত্রে? আচ্ছা, আমাদের ইন্টারনেট যে সমস্যাটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আর আরেকটা হচ্ছে যে অনেক এক্সপার্ট আছে এখন, কিন্তু অনেকজন কাজ করতেছে। তো মেন প্রবলেম হচ্ছে যে অনেকে ওই টাকা দিয়ে, টাকার মাধ্যমে করে।
তো আমি সবাইকে একটু বলবো যে যারা জানেন তারা একটু ফ্রি শেখান না, একটু ফ্রি শেখান, দেখেন এইটাই খুব বড় একটা শিল্প হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য। আসুন সবাই মিলে একটু হেল্প, সবাই মিলে এটা করা যায়। একেবারে সংক্ষেপে যদি অনেক দর্শক জানতে চাইছে আর আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, আপনার যদি ইমেল অ্যাড্রেসটা আবার একটু বলেন। আমার ইমেল অ্যাড্রেস mjzinat@gmail.com। এই ঠিকানা গেলে আপনি এই ঠিকানা এখানে মেল চাইলে আপনি ফোন নাম্বারও বলতে পারেন। ফোন নাম্বারটা লিখে নেন আপনারা 01713902426। আবারও বলি 01713902426। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এই উদ্যোগটিকে স্বাগত জানাই এবং আপনারা ছড়িয়ে দিবেন সারা দেশে এবং বেকারের সংখ্যা বাংলাদেশে অনেকটাই কমবে এমনটাই প্রত্যাশা করছি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকেও ধন্যবাদ আমাদেরকে এখানে ডাকার জন্য। বিশেষ করে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন।